সবাইকে স্বাগতম। এখন আমি আলোচনা করব কিভাবে আমি একটা HTML ফাইলের সাথে আমি জাভাস্ক্রিপ্ট কিভাবে কানেক্ট করি এবং সেই জাভাস্ক্রিপ্টের সাহায্যে কিভাবে আমি HTML এর যে এলিমেন্টগুলো আছে সেগুলো ম্যানিপুলেট করতে পারি। এক কথায় আমি এখানে আলোচনা করব যে কিভাবে ডম যে জিনিসটা নিয়ে কাজ করা হয় আর কি। এখানে মেন উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমি HTML ফাইলের সাথে জাভাস্ক্রিপ্টটা কানেক্ট করতে পারি। এটা করার জন্য আমি এখানে একটা index.html নামে একটা ফাইল তৈরি করি এবং এটা শিফট চেপে এক্সক্লেমেটরি সাইন দিয়ে এন্টার দিলে আমার একটা HTML একটা স্ট্রাকচার চলে আসবে। এটা আসার পর আমি এইখানে হচ্ছে বডির ভিতরে আমি এখানে ডকুমেন্ট এখানে লিখে দিই যে এক্সপ্লোর অফ ডম। ডম মানে কি? ডম মানে হলো ডকুমেন্ট অবজেক্ট মডেল। ঠিক আছে, শুধু এর ফুল অ্যাব্রিভিয়েশনটা জেনে রাখো। এখন ডম মানে হলো ডকুমেন্ট অবজেক্ট মডেল এবং জাভাস্ক্রিপ্টের সাহায্যে আমরা এই HTML এলিমেন্টগুলোকে আমরা ম্যানিপুলেট করতে পারি। ঠিক আছে, এখন আমি এই বডির ভিতরে একটা হেডার ট্যাগ নিই। এর ভিতরে আমি একটা h1 লিখে দিই যে এক্সপ্লোর ডম। ঠিক আছে, ডকুমেন্ট অবজেক্ট মডেলটা, এবং এর নিচে আর একটা আমি মেইন ট্যাগ নিই। তার ভিতরে আমি একটা পি নিই যে lorem 23। ঠিক আছে, অনেকগুলো আমি নিয়ে নিলাম। এখন আমি এটা যদি আউটপুট দেখতে চাই তাহলে আমার আউটপুটে কি আসে একটু দেখি। যে ওপেন উইথ লাইভ সার্ভার কি আসলো, এখানে আসলো হচ্ছে আমার এক্সপ্লোর ডম। ঠিক আছে, এবং এই জিনিসটা এখানে আসলো, ভালো কথা। এখন এখানে আমি কোনো স্টাইল অ্যাপ্লাই করি নাই, এখানে জাভাস্ক্রিপ্টও আমার কানেক্ট করা নাই। এটা এখন জাভাস্ক্রিপ্টটা কীভাবে কানেক্ট করব? আমি জাভাস্ক্রিপ্ট কানেক্ট করার জন্য আমি এখানে একটা জেএস নামে একটা ফোল্ডার তৈরি করলাম এবং তার ভিতরে আমি main.js নামে একটা ফাইল তৈরি করলাম, ভালো কথা। এবং এই ফাইলটাকে আমি index.html কীভাবে কানেক্ট করব? অনেকভাবে কানেক্ট করা যায়। সব থেকে বেস্ট উপায় সেটা হলো বডি ট্যাগের আগে আমি একটা স্ক্রিপ্ট এসআরসিটা নিব। ট্যাগটা নিয়েও করা যায়, কিন্তু এদের তো আমরা এক্সটার্নাল ফাইল ব্যবহার করছি, এই কারণে এসআরসিটা নেব। এর ভিতরে আমি ওই জেএস ফাইলটা কানেক্ট করব। এখন জেএস ফোল্ডারের ভিতরে main.js আছে, ভালো কথা। এখন যদি আমি সেভ করি, এখন দেখি কানেক্ট হলো কিনা। এখন এটা দেখার জন্য আমি এখানে একটা কনসোল লগ করি, console.log যে js ফাইল কানেক্ট js ফাইল কানেক্ট। এখন সেভ করি। এখন যদি আমি আউটপুটটা দেখতে চাই, দেখি ইনস্পেক্ট এলিমেন্ট করে কনসোল লক করি। হ্যাঁ, js ফাইল কানেক্ট, তার মানে আমার কি জাভাস্ক্রিপ্টের সাথে আমি জাভাস্ক্রিপ্টের ফাইলটা আমি index.html এর সাথে কানেক্ট করতে পারছি, ভালো কথা। এখন আসলো আমার ডমটা কিভাবে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা হচ্ছে HTML এলিমেন্টগুলোকে আমরা ম্যানিপুলেট করতে পারি বা চেঞ্জ করতে পারি, বা আমরা মানে আমাদের ইচ্ছা মতো আমরা স্টাইল দিতে পারি। এটা কিভাবে করা যায়? এগুলো করার জন্য আমার ফার্স্টে জানতে হবে যে ডকুমেন্ট জিনিসটা আসলে কি। আমি আর একটু যাই। আমি এইখানে যদি এলিমেন্টে যাই, এখানে কি দেখাচ্ছে? টোটাল HTML যে ডকুমেন্ট সেটা দেখাচ্ছে। ঠিক আছে, আমি যদি কনসোল লগে যাই, এইখানে যদি আমি ডকুমেন্ট লিখে এন্টার দিই, তাহলে এখানে দেখি যে কি আসলো। এখানে আমার টোটাল যে এলিমেন্টে যে HTMLটা ছিল, এই কনসোল লগে দেখি এখন HTML এলিমেন্টে দেখাচ্ছে, ভালো কথা। এটা আমি একটু রিলোড দিই, আচ্ছা চলে গেল। এখন আমি চাই যে আমার যে ফাইলটা আছে সেই ফাইলটা থেকে আমি দেখি ওইটা আমি ধরতে পারি কিনা, ওই ডকুমেন্টটা আমি ক্যাপচার করতে পারি কিনা। এটা করার জন্য এখানে আমি ডকুমেন্ট লিখে দিলাম, ভালো কথা। এই দেখেন চলে আসছে। এটা একটা এক্সটেনশন যে নিয়ে
যে কনসোল লক করলে আমার এই কোডেই দেখাবে আউটপুট। ঠিক আছে, এইটা এইভাবে নিয়ে যাও, এটা একটা এক্সটেনশনের কাজ। যাক, আমি একটু আউটপুটে দেখি যে এখানে কি আছে। আমার এখন একটু রিলোড দিই। এই যে আমার ডকুমেন্টটা চলে আসছে কত, মেইন ডট জেএস এর 2 নাম্বার লাইন থেকে। মেইন ডট জেএসটা কত, এই যে মেইন ডট জেএস তার 2 নাম্বার লাইন থেকে আমার ওই জিনিসটা আসছে। এখন যদি দেখি এর ভিতরে কি আছে, এর ভিতরে কি করলো এই জিনিসটা। আগের বার যে আসছিল এলিমেন্টে টোটাল এরকম আসছিল, এখন কিন্তু আমার একটা অবজেক্টের মতো দিচ্ছে। কিন্তু ডকুমেন্টের ভিতরে যে লোকেশন নামে অনেক কিছু আছে, তারপরে অ্যাক্টিভ এলিমেন্ট নামে আছে, এটা অবজেক্ট আকারে দিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, তার মানে আমরা যে ম্যানিপুলেট করে আমরা যে ডকুমেন্টগুলো আর কি পাবো, এইচটিএমএল এর যে ডকুমেন্টগুলো পাবো, সেইগুলো যখন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ডম ম্যানিপুলেশনের করতে যাব, মানে ডকুমেন্ট অবজেক্ট মডেলটাকে আমরা যখন ম্যানিপুলেশন করতে যাবো, সেটা আমরা কিভাবে অ্যাক্সেস করব, সেটা অবজেক্টে, আমরা জাভাস্ক্রিপ্টে যেমন অবজেক্টের মতো অবজেক্ট ব্যবহার করছি, এইখানে ঠিক সেম ওয়েতে ব্যবহার করব। এখানে বোঝা আছে যে ইউআরএল, এই ডকুমেন্টের ভিতরে যদি আমি ডট ইউআরএল দিই, তাহলে দেখি শুধু আমি এইটাই পাবো। এখন দেখি ডকুমেন্টের ভিতরে যদি আমি ডট ইউআরএলটা দিই, ডট ইউআরএল, দেখি আমার আউটপুটে কি আসে। দেখি আউটপুটে কি আসে আমার, এই যে শুধু ইউআরএলটা চলে আসছে কিন্তু। ঠিক আছে, এটা হলো এর কিভাবে আমরা আমরা ডকুমেন্টগুলোকে ধরতে পারি। এটা হলো আমার এখান থেকে শেখা গেল। ঠিক আছে, এখন যদি আমি চাচ্ছি যে ডকুমেন্টের মাধ্যমে ডমের মাধ্যমে আমি একটা এলিমেন্টের কালারও চেঞ্জ করতে পারি, এর টেক্সটগুলো চেঞ্জ করার জন্য আমি এখানে একটু কাজ করে নিই। যে আমি ধরো আমি এই ডমের মাধ্যমে আমি এই HTML এর যে হেডিংটা আছে এটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। এটা করার জন্য আমি কী করব, এটা করার জন্য আমি সাপোজ এগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিও ডিটেলস আলোচনা করবো। জাস্ট আমি দেখাচ্ছি যে কীভাবে ডমটা ব্যবহার করা হয় আর কি HTML এর সাথে। এটা করার জন্য আমি একটা আইডি নেব। আইডির নাম দিলাম যে টাইটেল। ভালো কথা। এখন আমি মেইন ডট জেএসে যাব। মেইন ডট জেএসে গিয়ে আমি লিখবো যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমি সেই আইডির নামটা দেবো। ওখানে টাইটেল দিয়েছিলাম। তারপরে আমি কি করব, যে ওর আমি চাচ্ছি যে আইডি যে এইচনটা আছে যে ট্যাগটা, ওর ইটা চেঞ্জ করতে চাচ্ছি আমি, যে হচ্ছে ওর লেখাটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। এটা করার জন্য আমি ইনার HTML দিতে পারি, ইনার টেক্সটও দিতে পারি। আমি ইনার HTMLটা চেঞ্জ করে দিতে চাচ্ছি যে ওর ভিতরে কি আছে। ইনার HTML কি, HTML এর ভিতরে আমার কি আছে ওই টাইটেলের। ঠিক আছে, ওইটা করার জন্য আমি এখানে সমান চিহ্ন দিব এবং এইখানে লিখে দেবো আই চেঞ্জ দিস টাইটেল উইথ জেএস। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমি কীভাবে এটা চেঞ্জ করলাম আর কি। আমি ইনার HTML এখানে কি আছে এক্সপ্লোর ডম, কিন্তু যদি আউটপুটে দেখি এখন আমি দেখে আই চেঞ্জ দিস টাইটেল উইথ জেএস, এই যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমি কিন্তু এই টাইটেলটা চেঞ্জ করে ফেলছি। এভাবে কালারও চেঞ্জ করতে পারি আমরা, এভাবে অনেক স্টাইল অ্যাড করতে পারি। ঠিক আছে, যাই হোক, সবাইকে ধন্যবাদ।